মহিষাদল রাজবাড়ির সন্ধি পুজোর ছবি আপনাদের সামনে রাখবো। 250 বছরের বেশি পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির পুজো। রানী যাদুকের আমলে এই দুর্গা পুজো শুরু হয়। প্রতিপদ থেকে শুরু হয়ে যায় এই পুজোর আচার। ধীরে ধীরে জৌলুস কমলেও সাধারণ মানুষ ভিড় করেন পুজো দেখতে। আগে তিথি অনুযায়ী সপ্তমীতে 7 মণ, অষ্টমীতে 8 মণ চালের ভোগ নিবেদন করা হতো। সন্ধি পুজোয় কামান দাগার রেওয়াজ থাকলেও এখন তা বন্ধ। শিকারের জন্য রাজপরিবারের সদস্যদের ব্যবহার করা তলোয়ার এখন দেবী মূর্তির পায়ের কাছে রাখা থাকে। রীতি মেনে পুজো করা হয় সেই তলোয়ার। এই মুহূর্তে আপনাদের দেখাবো সুরুচি সংঘের পুজো। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঐশী। মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য। আর এবারে সুরুচি সংঘের থিম সেই আত্মবলিদানকে কেন্দ্র করেই। দেখা যাচ্ছে যে দেওয়ালে ছত্রে ছত্রে ফুটে উঠেছে সেই বীর বিপ্লবীদের আত্মগাথা। এক দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণকেও বলিদান দিয়ে দিয়েছিলেন এই স্বাধীনতা সংগ্রামীরা। যে সমস্ত কার্যকলাপ ঘটিয়েছিলেন এবং তার মধ্যে দিয়েই দেশকে স্বাধীন করেছিলেন, সেই বীর গাথাই তুলে ধরেছে এবারে স্বাধীনতা সংগ্রামের, সেই গল্পই তুলে ধরেছে এবারে সুরুচি সংঘ। থিমের নাম দিয়েছে আহুতি। 72 বছরে তাদের আহুতি স্বাধীনতা সংগ্রামীদের। দেখা যাচ্ছে এখানে মেদিনীপুর থেকে শিল্পীরা এসেছেন। তারা পটচিত্রের মধ্য দিয়ে অনুশীলন সমিতি থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন কার্যকলাপ ফুটিয়ে তুলছেন এই পটচিত্রের মধ্য দিয়ে। এবং তারই সঙ্গে মা এখানে অনন্য রূপে বিরাজমান করছেন। মাতৃপ্রতিমাও দেখা যাচ্ছে এক অন্যরকম আদলে নির্মিত। এই সম্পূর্ণ থিম সজ্জার সঙ্গে মানানসই মাতৃপ্রতিমায় এবার সুরুচি সংঘের পক্ষ থেকে করা হয়েছে। সেখানে আরতিও চলছে এবং সপ্তমীর সন্ধ্যা থেকে রাত এখন গড়িয়ে গিয়েছে। তা সত্ত্বেও ভিড় কিন্তু উপচে পড়া। দক্ষিণ কলকাতার যতগুলো পুজো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সুরুচি সংঘ। আর এবার সুরুচি সংঘের আহুতি আকর্ষণ হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। ক্যামেরা কৌশিক কর্মকারের সঙ্গে মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। একেবারে থিম থেকে সাবেকিয়ানার পুজো। সুরুচি সংঘের পুজো থেকে আপনাদের দেখাবো বাগবাজারের ছবি। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কলকাতার প্রাচীন এবং সাবেকি পুজোগুলোর মধ্যে সবচেয়ে আগে নাম যেটা আসে সেটা হচ্ছে বাগবাজার সর্বজনীন। আমরা সেই মণ্ডপে 107 বছরে পড়লো বাগবাজার সর্বজনীন। বাগবাজারের একটা অবস্থান মাহাত্ম্য আছে। শ্রী রামকৃষ্ণ, ভগিনী নিবেদিতা, শারদাবনী, স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষ, ভোলা ময়রা, কতটা মানুষ এই এলাকার তাদের পদধূলি রঞ্জিত কিংবা এলাকার তারা বাসিন্দা। সেই বাগবাজার সর্বজনীনের পুজো স্বাভাবিকভাবেই তার প্রাচীনত্বকেই ধরে রেখেছে। যে ছবি আমরা প্রতিবার দেখতে পাচ্ছি সে ছবি একদম সাবেকি, পুরানো পদ্ধতিতে রীতিনীতি মেনে সেই প্রতিমা তৈরি হয়েছে। 28 ফুট উচ্চতা, যে মুকুট দেখছি প্রতিমার এবং চালচিত্র দেখছি সেটা একদম
অতীতের যে ধ্রুপদী বা সাবেকি প্রথা মেনে তৈরি প্রতিমা তার সঙ্গে ধারাবাহিকতা বজায় থাকছে। এবং আমরা দেখছি প্রতিমার মুখ নয়নাভিরাম। অনেকে বলেন বাগবাজারের সর্বজনীনের পুজো দেখে বা তার প্রতিমার মুখ দেখে তবে পুজো দেখা শুরু হয়। এই বাগবাজার সর্বজনীনে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু পুজো কমিটির সভাপতি ছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। এই বাগবাজার সর্বজনীনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যকেই বপন করে চলেছে এখানকার পুজো উদ্যোক্তারা। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেমন প্রতিমার সাবেকিয়ানা, প্রতিমার ধ্রুপদী তার অবয়ব, তেমনি এখানকার মণ্ডপের যে ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো ভগবান সাথে সেই ঝাড়বাতির ছবিটা একবার দেখাতে। সেই ঝাড়বাতি এখানকার অপরূপ সৌন্দর্যের একটা মোহময় পরিবেশ তৈরি করছে। প্রচুর মানুষ তারা মোবাইল বন্দি করছেন মায়ের সেই রূপকে, প্রতিমার রূপকে, এবং তারা আসছেন, এসে ঠাকুর দেখছেন। বাগবাজার সর্বজনীনের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার প্রতিমা, সবচেয়ে বড় আকর্ষণ এখানকার আভিজাত্যে, সবচেয়ে বড় আকর্ষণ এখানকার চালচিত্রে। সব মিলিয়ে এত থিমের যে বারবারন্ত গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে সেই থিমের স্রোত এই পুজোকে স্পর্শ করতে পারেনি। এই পুজো চিরন্তন হয়ে আছে তার সাবেকিয়ানায়, তার ঐতিহ্যের উদযাপনে। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতার পাশাপাশি এবার আপনাদের দেখাবো জেলার ছবি। 54 বছরে পা দিয়ে হুগলির চাতরা পশ্চিম রামকৃষ্ণ রোড পুজো কমিটি ভরসা রেখেছে সাবেকিয়ানায়। মণ্ডপ থেকে প্রতিমা সব কিছুতেই সাবেকিয়ানার ছোঁয়া। জমিদার বাড়ির আদলে সাজানো হয়েছে মণ্ডপ। নতুন প্রয়াস দর্শনার্থীদের আকৃষ্ট করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। বারোয়ারি পুজো, কিন্তু হুগলির চাতরা পশ্চিম রামকৃষ্ণ রোড পুজো কমিটি এবার তাদের মণ্ডপ তৈরি করেছে জমিদার বাড়ির আদলে। সামনে সাজানো বাগান, মণ্ডপের পাশেই তৈরি করা হয়েছে জলাশয়, তাতে ছাড়া হয়েছে মাছও, রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, দোলনা। মণ্ডপের ভেতরে প্রতিমা সাবেকি। প্রতি বছর পুজোয় নানান ধরনের থিম তুলে ধরলেও 54 বছরে পা দিয়ে এবার তারা ভরসা রেখেছে সাবেকিয়ানায়। আমরা প্রতি বছরই নানা রকম থিমের পুজোর ওপর করে থাকি। এবছরে আমরা সাবেকিয়ানায় একটু ফিরেছি, এই কারণে পাড়ার অধিবাসীবৃন্দের মতামত অনুযায়ী সবার চাহিদা ছিল যে জমিদার বাড়ির আদলে মণ্ডপ তৈরি করা। আগেকার বাড়িতে আমরা যে কোনো জানি যে জমিদার বাড়িতে একটা পুকুর থাকে, গাছে ঘেরা পুকুর, বাচ্চাদের খেলার জায়গা থাকে, এবং আমরা সেইটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মণ্ডপের মধ্য দিয়ে। আমরা প্রতিমাও সাবেকিয়ানার মধ্যে আনার চেষ্টা করেছি। প্রচুর মানুষের ভিড় আমাদের এই মুহূর্তে এই আমাদের পুজো মণ্ডপে। বিগত কয়েক বছর ধরেই আমাদের পুজো মণ্ডপে প্রচুর মানুষ আসছে, এবং এবছরেও আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি। নতুন প্রয়াস দর্শনার্থীদের পছন্দ হচ্ছে বলে দাবি করছেন উদ্যোক্তারা। পুজোর কদিন বহু মানুষ মণ্ডপে ভিড় জমাবেন বলে আশাবাদী তাঁরা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।